এক্ষুনি অপারেশন করে ওনার দেহ থেকে গুলি বের করতে হবে। যা করে তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করুন। সিস্টার, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যালো মা, তোমার জামাই আততায়ীর হাতে গুলি খেয়ে এখন হাসপাতালে, ওর অপারেশন চলছে। আমি এক্ষুনি আসছি। না মা, তুমি বাড়িতেই থাকো। কাকুলি যদি ফোন করে তাহলে বলবে ফারাবি হাসপাতালে চলে আসতে। আচ্ছা। খোদা, তুমি ওর অপারেশন সাকসেসফুল করে দাও, সাকসেসফুল করে দাও। কে? কাকুলি? হ্যাঁ, তুই শুনেছিস তোর বাবাকে কারা যেন গুলি করেছে? কি? এসব কি বলছো? হ্যাঁ, তোর বাবা এখন ফারাবি হাসপাতালে আছে। আমরা আসছি। কুইলি, বাবাকে কারা যেন গুলি করেছে। বাবা এখন কোথায়? ফারাবি হাসপাতালে। হায় রাজেশ, তুমি মিন্টুকে নিয়ে ফারাবি হাসপাতালে চলে এসো। আচ্ছা, তুমি যাও। ডাক্তার সাহেব, ঘাবড়াবেন না, অপারেশন সাকসেসফুল। শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ? ধন্যবাদ দিয়া কোনো লাভ নাই। শাকিল, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোরে আমি এমন ভাবে মারবো যে কাক পক্ষী তো দূরের কথা, যেন আমি নিজেই টেন না পাই। শাকিল, দেখ আমি কুটু মামা। তুই মরে যাচ্ছিস, মরার আগে তোকে একটা কথা জানিয়ে দেয়া আমার কর্তব্য। সে হলো তোর শাশুড়ির সাথে যত ঝগড়া বিবাদ হয়েছে সব আমি করিয়েছিলাম, কেউ জানতেও পারেনি। হ্যাঁ, একদিন তোর মাকে মেরেছিলাম কোপ দিয়া, আর আজ তোকে মারছি বিষ দিয়া। আমার মাকে তুই মেরেছিলে? তুই? হ্যাঁ।
আমি মেরে না ছাড়ো তোর জন্য আমরা এতটা বছর আলাদা ছিলাম। ওনার শরীরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। সর্বনাশ! 20 মিনিটের মধ্যে ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে যদি নতুন রক্ত দেওয়া যায় তাহলে উনি ভালো হবেন, নয়তো ওনার মৃত্যু অবধারিত। যান, ওনাকে ধরুন। না, ও আমার মাকে মেরেছে, ওকে আমি খুন করে ফেলবো। তোমার শরীরে বিষ দেওয়া হয়েছে, এক্ষুনি তোমার শরীর থেকে বিষ বের করে ফেলতে হবে, নয়তো তোমাকে বাঁচাতে যাবে না। মরতে হয় মরবো, তবু ওকে না মেরে আমি ক্ষান্ত হবো না। ওর জন্য আমরা এতটা বছর আলাদা ছিলাম। ওকে আমি খুন করে ফেলবো। আমার সমস্ত শরীর চলে যাচ্ছে। মা, কাকুলি, কহিলি ওই শয়তানটা তোর বাবাকে বিষ দিয়েছে। ওর জন্য আমরা সবাই এতটা বছর একে অপরের কাছ থেকে তুলেছিলাম। ওকে তুই যেতে দিবি না, ওকে যেতে দিবি না, ওকে যেতে দিবি না। শয়তান! তোর জন্য আমি এতদিন আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। শয়তান, তোর জন্য আমি এতদিন আমার মায়ের আদর, স্নেহ, মমতা থেকে বঞ্চিত ছিলাম। হ্যালো, পুলিশ স্টেশন? ওনার শরীর থেকে সমস্ত রক্ত এক্ষুনি বের করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন রক্ত দেয়া না গেলে ওনাকে বাঁচানো যাবে না। তাহলে আমার রক্ত দিন। আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ? কিন্তু আপনার স্বামীর রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, আর ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই, পাওয়াও খুব কঠিন। তাহলে তবু আমি দেখছি। ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ও আমার বাবার রক্ত বিষ দিয়েছে। অ্যারেস্টেড? নিয়ে চলো। বাবা, কাকুলি, আয়। নিয়ে চলো। বাবা, কাকুলি, আয়। আপনার ওখানেও নেই? হ্যাঁ, কোথাও পাওয়া গেল না। এখন উপায়? আমি কি করব বলুন? ও নেগেটিভ রক্ত না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। যত রক্তের প্রয়োজন আপনি আমার শরীর থেকে নিন, তবু আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব। তোমার বাবার শরীরে যতটুকু রক্ত লাগবে ততটুকু রক্ত তোমার শরীর থেকে নিতে গেলে তুমি বাঁচবে না। আমি বাঁচতে চাই না ডাক্তার সাহেব,
আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। কুইলি, তোকে মরতে হবে না, রক্ত আমিও দেব, কারণ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার সাহেব, আপনি আমাদের দুজনের শরীর থেকে রক্ত নিন প্লিজ। ডাক্তার সাহেব। হ্যাঁ, তোমাদের দুজনের শরীর থেকে পরিমাণ মতো রক্ত নিলে তোমার বাবাকে বাঁচানো যাবে, আর তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু সময় মাত্র 10 মিনিট। তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি সব ব্যবস্থা করুন। ওনার শরীরে রক্ত দেওয়া হয়ে গেছে, এখন একটা ইনজেকশন দেওয়ার পর 1 মিনিটের মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে, তাহলে ওনার জ্ঞান আর কোনোদিনও ফিরবে না। উনি এখন সম্পূর্ণ সুস্থ। আসি।
কাকলি, কোহেলি, আমি কোয়েলি আর আমি কাকলি।